আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্য অংশ নিয়ে কয়েকটি প্রশ্নের সমাধান করব। ১ নম্বর, মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? মনসামঙ্গল, শীতলামঙ্গল, চণ্ডীমঙ্গল, পদাবলী। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধারার কবি। বৈষ্ণব পদাবলীর পদ সমূহে কোন রসের প্রাধান্য রয়েছে? ভাবরস, মধুর রস, লীলারস, প্রেমরস। বৈষ্ণব পদাবলীর পদসমূহে মধুর রস এর প্রাধান্য রয়েছে। চৌতিসা কোন ধরনের সাহিত্য? চৌতিসা হল ইষ্ট দেবতার স্তুতি কাব্য। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম ক্যারি, লর্ড ওয়েলেসলি, মার্সম্যান, ডিরোজিও। বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম ক্যারির অবদান সর্বাধিক। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কাকে? বেগম শামসুন নাহার মাহমুদ, নবাব ফয়জুন্নেসা, বেগম সুফিয়া কামাল, বেগম রোকেয়া সাখাওয়াত। বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াতকে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? অমল, ইন্দ্রনাথ, অপু, কেষ্ট। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হল ইন্দ্রনাথ। পাখি সব করে রব রাতি পোহাইল। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা কে? রামনারায়ণ তর্করত্ন, বিহারীলাল, কৃষ্ণচন্দ্র মজুমদার, মনমোহন তর্কালঙ্কার। সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার। তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা এ পংক্তিটির কার রচনা? সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচয়িতা হল শামসুর রহমান। শিবপ্রসাদ রায় ছদ্মনামে পত্রিকায় লিখতেন কে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র। শিবপ্রসাদ রায় ছদ্মনামে পত্রিকা লিখতেন রাজা রামমোহন রায়। পারস্য প্রতিভা গ্রন্থটির রচয়িতা কে? মাওলানা আকরাম খাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ বরকতুল্লাহ। সঠিক উত্তর মোহাম্মদ বরকতুল্লাহ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। ঈশ্বরচন্দ্রকে সংস্কৃত কলেজ বিদ্যাসাগর উপাধি প্রদান করে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে? 1913 সালে। 1913 সালের মাস যদি বলা হয় প্রশ্নে তাহলে অ্যান্সার হবে নভেম্বর 1913 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? বারীন্দ্র কুমার ঘোষকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। হ্যাঁ, সঠিক উত্তর এটাই। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। ধন্যবাদ সবাইকে।